চুপে যদি কানে জিজ্ঞাসা করে কালনা থাপ্পড় খাইলি আজকে আবার অটো, তো চোখের পানি ছেড়া বলবে বাচ্চা আছে কি করব, বিবি আছে কি করব, বাচ্চা আছে কি করব, বিবি আছে কি করব। তুমি জানো না তোমার বাবা তোমাকে কি কষ্ট সহ্য করে পালছে। একজনও তো তোমরা হাত উঠাইতে পারলা না। তুমি চোখ বড় করো মানে আরশ কাঁপায় দাও। উচিত ছিল তোমাকে জমিন গিলা ফেলানো, কিন্তু কেন গিলে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলছিল, আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। কোন উম্মতের কাহিনী তো দেখি না, সবই তো সমূলে ধ্বংস করে দিবেন, আমার উম্মতকে ধ্বংস করে দিবেন। তো আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতকে করব না, আমি অঙ্গীকার করতেছি, যা খুশি তা করুক, আমি সমূলে ধ্বংস করব না। এই জন্য তুমি বেঁচে আছো। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা একজন হাত উঠায় বলো যে আমি মা বাবার সাথে চোখ গরম করা কথা বলি না। একজন হাত উঠায় বলো। চ্যালেঞ্জ যদি তোমরা একজন হাত উঠায় বলতে পারো যে আমি মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলি না, চোখ বড় করে কথা বলি না, মা বাবাকে ধমকায় বলি না, একজন হাত উঠায় আমাকে দেখাও। যখন সন্তান মা বাবার উপরে চোখ বড় করে, রব্বে কাবার কসম, উচিত ছিল জমিনটা ফাটা যাক আর তুমি ভিতরে চলে যাও। তুমি চিনো মা বাবাকে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। যেই মা তোমাকে রক্তগুলাকে দুধ বানায় খাওয়াইছে, দুধ বানায়, তুমি দুধ খাও না, মার রক্ত খাইছো, রক্ত। যতদিন পর্যন্ত মা বাচ্চাকে দুধ খাওয়া হিমোগ্লোবিন বাড়ে না, ডাক্তার থাকলে আমার কাছে আসো, যতদিন দুধ খাওয়ায় ততদিন হিমোগ্লোবিন বাড়ে না। হিমোগ্লোবিন রক্তের কারণে বাড়ে, কেননা বাচ্চা খায়া ফেলে, কোত্থেকে বাড়বে? যে রসুলের কারণে এত বড় মর্যাদা পাইলাম, যে রসুলের কারণে এত বড় সুযোগ পাইলাম, যে রসুলের কারণে এত বেশি স্যাক্রিফাইস পাইলাম, যে রসুলের কারণে এত কিছু পাইলাম, আমরা উম্মত দাবি করি, ওই রসুলের আদর্শ কতটুকু মানি? বলো বলো। ওই রসুল তো শুধু কাঁদে নাই, দুনিয়াতে থাকতে কাঁদে নাই, দুনিয়া থেকে যাওয়ার সময় কাঁদতে ছিল, এখনো কবরে কাঁদতেছে, এখনো কবরে কাঁদে, এখনো। রব্বে কাবার কসম, এখনো কবরে কাঁদে। আবুল সামরকান্দি লেখছেন, কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। কোন আলেমের তাহকিক করতে হলে আবুল সামরকান্দির কিতাব পড়ো। আমি কিতাবের নাম বলবো না, পড়া দেখো। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, রাসূল কবর থেকে উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? কারণ আল্লাহ রাসূলের আগে কাউকে উঠাবে না। আল্লাহ সর্বপ্রথম রওজা থেকে উঠবে, না কোনো রাসূল, না কোনো নবী, না কোনো উম্মত, আমাদের নবীজি প্রথম উঠবে। উঠেই ময়দানের দিকে দেখা চোখের পানি ছেড়া দিয়া বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? ময়দান তো খালি। কিয়ামতের মাঠে তোমার জন্য 3 জায়গায় দৌড়াবে। সমস্ত নবী রাসূলরা চিৎকার দিবে, আল্লাহ আমাকে বাঁচান। এমনকি কোন নবী রাসূল মার কথা বলবে না, বাবার কথা বলবে না। হাদিসে আছে মুসা আলাইহিস সালাম সুস্পষ্ট বলবে, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, বোনকেও চাই না, মাকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচাও। ওই দিন তো তোমার আমার নবী চিৎকার দিয়া বলবে, রব্বি উম্মতি 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 উম্মতি। একটাই শব্দ মুখে থাকবে, রব আমার উম্মত বাঁচান, উম্মত বাঁচান। আজকে ওই নবীর আদর্শ কতটুকু মানি? বলেন, আপনি নির্যাতিত হবেন না তো কে হবে? আল্লাহ তো আমাকে এটাই বলে যে ওরা মুসলমান দাবি করে, ইসলাম কতটুকু আছে জিজ্ঞাসা করে। উম্মত বলে, কিন্তু আমার বন্ধুর আদর্শ কতটুকু মানে জিজ্ঞাসা কর। মাইনা দিতে বল, মানতে বল, আমি আল্লাহ চলে আসব। রাগ হয় না, আমি কারো বিরোধিতা করতেছি না। চুল কাটবা ওদের মতো, রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখ। চুল কাটবা ওদের স্টাইলে, কাপড় পরবা ওদের স্টাইলে, ঘুমাবা ওদের স্টাইলে, চলবা ওদের স্টাইলে।
আমি তো বলি রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। বলেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? ইমাম কি পড়ে সর্বপ্রথম? হ্যাঁ, সুনায়া পড়ে মাঝে মাঝে, ঠিক না? 3 ওয়াক্ত সুনায়া পড়ে, ঠিক না? মাগরিব এশা ফজর, ঠিক না? 2 ওয়াক্ত কিরম পড়ে? মনে মনে পড়ে, ঠিক না? তো 3 ওয়াক্তের ভিতরে তো সবাইকে নিয়ে পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, সাহায্য চাই, প্রার্থনা করি আমাদেরকে 2 জনের হাত থেকে বাঁচান। কয়জনের হাত থেকে? কয়জনের? 2 জনকে। একজন ইহুদি, একজন খ্রিস্টান, 2 জনের হাত থেকে বাঁচান। বলেন বাংলাদেশে 2.5 লক্ষের উপরে মসজিদ, ডেলি 5 বার করে যদি এই কথাটা বলি, ডেলি 5 বার, তাহলে 2.5 লক্ষ মসজিদে কয়বার বলা হয়? 12.5 লক্ষ বার বলি, ঠিক না? কতগুলা মানুষ বলে? কত বৎসর ধরে বলতেছি। আল্লাহ আমাদের দোয়া কেন কবুল করেন না? এটা তো দোয়া। সূরা ফাতিহা তো দোয়া। সূরা ফাতিহা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন বোঝেন? দরখাস্ত। কবুল কেন করে না? কেন করে না? আল্লাহ বলে তুই তো দোয়া করস বটে, কিন্তু দাঁড়ায়া তো আসো অগ পোশাক পড়া। নামাজে দাঁড়াইছে কি পড়া? আরে রাগ হয়ে গেলেন? কি পড়া দাঁড়াইছে? ওদের পোশাক পড়া দাঁড়াইছে না? হ্যাঁ, ওদের মতো টি শার্ট পড়া দাঁড়াইছে না? ওদের মতো টাই পড়া দাঁড়াইছে না? ওদের মতো গেঞ্জি পড়া দাঁড়াইছে না? তোমাদের দিকে মুসলমান রাগ হয় না, হইবা? ওই যে ও দেখেন জিন্সের প্যান্ট পরা দাঁড়াইবো এখন নামাজ পড়বে, ঠিক না? পোশাকটা কার? ওদের না? যাদের পোশাক পরা দাঁড়াইলা ওদের বিরুদ্ধেই বলতেছ আল্লাহ বাঁচান। আল্লাহ তো তাকায় দেখে তুই পড়া আসো তোদের পোশাক, আবার তোরে বাঁচামু তো বাঁচামু কি করে? এই জন্য আমার কথা শুরুটা ছিল, আমি কথাকে গুছায় নিয়ে আসি। আজকে আমরা নির্যাতিত, নিষ্পেষিত 2 কারণে। আমরা মুসলমান, ইসলামের ইজ্জত রাখি নাই। সব বাদিয়ে দিলাম। যদি মুসলমান আজানের আওয়াজ শুনতে দেরি আর আল্লাহর কুদরতি পায়ে পড়তে যদি দেরি না করত, আর পড়া যদি বলতো মালিক কিচ্ছু করতে পারি নাই, শুধু একটাই পারি, বিদায় তোর কুদরতি পায়ে চলে আসলাম, আমাদের উপরে দয়া কর না। 100% পড়া দেখো মুসলমান, কালকের থেকে আল্লাহ মুসলমানের ইজ্জত রাখে কি রাখে না। কিন্তু 99 জন 90 জনই তো মসজিদে আসে না, অথচ আল্লাহ ডাকে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাহিকুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কফিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। মসজিদে বসে বলতেছি রব্বে কাবার কসম, কাল সকাল থেকে 100% মুসলমান নামাজ ধরুক, 24 ঘন্টা আল্লাহ পার হইতে দিবে না। ওরা দেখো নামাজ পড়তে মনে চায় না,
সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে একটা ডে আছে, একটা ডে আছে কুদুস, কি বাইতুল মুকাদ্দাস ডে আছে না? না জানেন না? নেটে সার্চ দিলে পাইবেন। সারা দুনিয়ার মুসলমান উদযাপন করে, নামাজ লাগবে না। বলেন সারা দুনিয়ার মুসলমানকে কালকে সবাই মিলা আকাশের নিচে দাঁড়ায়া আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ ভুল করে ফেলছি, দাবি তো করি মুসলমান, কিন্তু ইসলামের কিচ্ছু আমাদের ভিতরে নাই, শুধু নামটা আছে, নামটা শুধু কি আছে, ইসলামের কিচ্ছু নাই। আপনি নির্যাতিত হবেন না, কে হবে? আমি আল্লাহকে প্রশ্ন করে দেখছি, তাখায়ুল দ্বারা, ধ্যান ধারণা দ্বারা আল্লাহ আমাকে এটাই বলে যে আমি ওদেরকে সাহায্য করব, তো করব কি করে? মুসলমান তো দাবি করে, কিন্তু কাউকে দেখলে তো মনে হয় না মুসলমান। পোশাক দেখলে মনে হয় না, খাওয়া দেখলে মনে হয় না, চলা দেখলে মনে হয় না, উঠা দেখলে মনে হয় না, ফিরা দেখলে মনে হয় না, গুম দেখলে মনে হয় না মুসলমান। সে উদযাপিত করবে 14 তারিখ। বলো যুবকরা, 14 তারিখ এলে তোমরা কি করো? এটা মুসলমানের 14 তারিখ ভালোবাসা ডে মুসলমানের? মুসলমান বৎসরে একদিন ভালোবাসবে, 364 দিন জুতা দেখাবে, আর একদিন খালি কইব ইউ আর মাই হানি। মনে হয় বোঝো না তোমরা? তুমি আমার মধু, ঠিক না? বৎসরে একদিন। মুসলমান তো মুসলমানকে 365 দিন ভালোবাসবে। তোমার ঘরে যে ছেমরিরা জুতা না কিনে গে, এটাই আমি বুঝাইতে পারি না। মনে তুমি যদি আমারে ভালোবাসস তো ডেলি সকালে উঠা আগে একটা ফুল আমারে দিয়া যাবে, তাই না? বুঝলি তুই ভালোবাসস। বৎসরে একবার টোকায় টাকায় কর্তিকা পুরান সুরান গ্রান নাই সেরান নাই একটা ফুল লই আয়া খারে কস আই ডট ডট ইউ লেখা পাঠামু তোরে জুতামু দইরা। কেন যে মুসলমান মেয়েদের এই সমস্ত বুদ্ধি জাগে না? তোমার ঘরে তো ডেলি জুতা পাঠান দরকার। মহব্বত যদি করো তো 365 দিনই ফুল পাঠাও। 14 তারিখ আইলে মাথা লয়া যায়। 14 তারিখ কাদের? কাদের? কারা আবিষ্কার করছে? 31st নাইট কারা আবিষ্কার করছে? আরে বলো, 31st নাইটে তো তোমরাও মাথা লয়া যাও, ঠিক না? কি এখন ঢাকা শহরেরটা পুরা গ্রামে চলে আসছে। পুলিশ প্রশাসন গ্রামে কিছু কয় না তো, ঢাকা শহরে চৌকান্না থাকে, অ্যালার্ট থাকে। এখন ঢাকা শহরের গুলা সব আয়া করছে গ্রামে, সারা রাত্র তাফালিং করে, ঠিক না? 31st নাইট কার? তুমি চাও তোমার জন্য ফেরেশতা পাঠাবে, ঠিক না? আল্লাহ যে গজব পাঠায় না, শুকরিয়া আদায় করো। রমজান মাস দিছিল আমাদেরকে, 30% মুসলমান নামাজ পড়ে নাই। বলেন এইখানে যারা আছি রাগ হয়েন না, পুরা মাস কয়জন নামাজ পড়ছো তোমরা? কয়জন বলো? 70 মাসের নামাজ তো অ্যাডভান্স পড়া রাখা যায় এক রমজানে। 70 মাসের 70 মাসের ফরজ অ্যাডভান্স পড়া রাখা যায়। অ্যাডভান্স, অ্যাডভান্স বুঝো? আগে এক ফরজ কয় গুণ রমজানে? কয় গুণ? আমারটা শক্ত হইল না? হইল না? কয়জন নামাজ পড়ছে? গরম যে দিছিল এমনে দেয় নাই, এমনে দেয় নাই। আগুন দেওয়া দরকার ছিল, আগুন উপর থেকে আগুন নামানোর দরকার ছিল। সামান্য একটু বিরোধিতা যদি ইঙ্গিতে হয় কারো, শেষ হইতে পারে না। পারে? পায়ের রক্ত মাথায় উঠে যায়, ঠিক না? 70 মাস অ্যাডভান্স ইবাদত করে রাখার সুযোগ ছিল রমজানে। 30% মুসলমান নামাজ পড়ে, 20 দিন পড়ে নাই মানলাম। দোকান পাট, ব্যবসা বাণিজ্য, চায় চাকরির কারণে পারে নাই। শেষ 10 দিন যদি মসজিদে উপচে পড়া ভিড় হইতো,
শেষ 10 দিন, আর বলতো আল্লাহ 20 দিন যাই ঝামেলার কারণে আসতে পারি নাই, শেষ 10 দিন নাজাতের পর্ব, দেখো মসজিদ কেমনে ভরা দিছি, এক রাত্র 83 বছর, তাইলেও তো মানতাম, কিন্তু শেষ 10 দিনে তো মসজিদ আরো বেশি খালি ছিল, ঠিক না? এইখানে আসে, এইখান থেকে ঢাকা গাউসিয়া মার্কেটে গেছে, এইখান থেকে ঢাকা কি যমুনা ফিউচার পার্কে গেছে, এইখান থেকে বসুন্ধরা সিটি মলে গেছে, এইখান থেকে বড় বড় মার্কেটে গেছে, কিনতে যায় নাই, খালি ডিজাইন দেখতে গেছে। মনে হয় বুঝেন না, ওরা বুঝছে, কেননা সব মার্কেটে তো ওনারা আসে না, গুলশানওয়ালারা সব মার্কেটে আসে না, বাড়িয়ালারা সব মার্কেটে আসে না, বনানীওয়ালারা, ধানমন্ডিওয়ালারা, উচ্চ লেভেলের উচ্চবিত্তরা সব মার্কেটে আসে না। তো ওরা যেই মার্কেটে গেছে ওই মার্কেটে বিল লাগায় দিছে খালি মুখা দেখার লেগা, মুখা, শুধু চেহারা দেখতে গেছে। জিজ্ঞেস করেন, ওই যায় নাই, কিন্তু এইখান থেকে গেছে হুমানিয়া, সারা রাত্র শেষ 10 দিনে ঢাকা শহরে ঘুরছে, আর চেহারা দেখছে ইফতারির আগে দরা খাইবো দেখা কোন মতে হুন্ডা চালায় বাড়িতে উঠে গেছে, মা রোজা রাখবো, খাইতে আয়া করছি, ঠিক না? জানে আলাদা করতে, এই জায়গা করতে জানে, হ্যাঁ, শেষ 10 দিন মার্কেটে উঠছে পড়া ভিড়, নাফরমানি সীমানা, মসজিদে বসে আছি, লাউড স্পিকার বাইরের খোলা, নাইলে আরো কিছু শোনায়া দিতাম। মার্কেটে কি হয়েছে, সেলসম্যানরা শেষ 10 দিনে এত হাসি দিছে, বাবারে জীবন সারা বছরে এতটি হাসি দেয় নাই যতটি শেষ 10 দিনে হাসি দিছে, শুধু চেহারা দেখছে। আল্লাহ নারাজ আজকে আমাদেরকে, মুসলমান আমরা বটে, পরিচয় দেই বটে, কিন্তু ইসলাম আমাদের ভিতরে নাই। আরেকটা বলতেছি, উম্মতে মুহাম্মদী বলি বটে, উম্মত হতে পারছি বিদায় আল্লাহ আমাদেরকে বড়, এটাকে কি বলে, আরে ভুলা গেছি শব্দ, আল্লাহ আমাদেরকে বড় বড় পুরস্কার দিছেন, বড় বড় ছাড় দিছেন, বড় ছাড় 1.25 লক্ষ উম্মতের ভিতর থেকে কাউকে দেন নাই। আল্লাহ এই উম্মতের কানে কানে বলে দিছেন, ওয়ায়াফু আন কাসীর, তোর অধিকাংশ গুনাহ আমি এমনি মাফ করে দেই, এমনি, ইয়াফু আন কাসীর। এই উম্মতকে আল্লাহ বড় মর্যাদা দিছেন, বড় সুযোগ দিছেন, সুযোগ কি, বড় বড় সুযোগ দিছেন, তোমার অধিকাংশ গুনাহ মাফ করে দিই আমি। আল্লাহ বাকি যে থাইকা যায়, আল্লাহ আরো রাস্তা বলছেন, মসজিদের দিকে হাঁটলে কিছু মাফ করে দেই, মুসাফা করলে কিছু মাফ করে দেই, উজু করলে কিছু মাফ করে দেই, এসব হাদিসের শব্দ বলতেছি আমি। মুসাফা করলে কিছু মাফ করে দেই, উজু করলে কিছু মাফ করে দেই, মসজিদের দিকে হাঁটলে কিছু মাফ করে দেই। বাইক জন্য যদি দাঁড়ায় থাকো, বাইকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য বাড়ির সামনে যদি কিছুক্ষণ দাঁড়ায় থাকো, তো কিছু গুনাহ মাফ করে দেই, কিছু গুনাহ। এমনকি একজন আরেকজনকে দেখা যে মুস্কি হাসি দাও, তখনও কিছু মাফ করে দেই। এক নামাজের থেকে আরেক নামাজে ঢুকলে এই সময়ও কিছু মাফ করে দিই, নামাজ পড়লে পুরাটাই মাফ করে দিই। যেই আল্লাহ আমাদেরকে রসুলের কারণে এই সুযোগগুলা দিলেন, কোন উম্মতকে দেন নাই, কোন উম্মতকে, কোন উম্মতকে, কোন উম্মতকে কসম খোদার দেয় নাই। আমাদের সুযোগ সুবিধা দেখা নবীরা পর্যন্ত বলছে, আল্লাহ নবী হওয়ার দরকার নাই, উম্মত বানায় দেন। এত সুযোগ সুবিধা তো আপনি আমার উম্মতকে দেন নাই, কাউকে দেন নাই। এত সুযোগ, এত সুবিধা, এত ফজিলত, এত মর্যাদা,
মুসা আলাইহিস সালাম বলছে আমাকে নবী বানায় দেন, দানিয়েল আলাইহিস সালাম বলছে আমার নবী হওয়ার দরকার নাই, আমি নবী হইতে উম্মত হইতে চাই না, আমার মৃত্যুর পরে আমাকে সুরক্ষিত রাখেন, আমাকে এতটুক সুযোগ দিয়েন, উম্মতে মুহাম্মদী যখন আসবে এরা যেন আমাকে কাফন পরায়া নিজেদের হাত দিয়ে একটু কবরে রাখা দেয়। আমি কিতাব থেকে বলতেছি আপনাদের।